কেউ যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে চায়, কয়েকটা আমল আছে তার। প্রথম আমল তো নবীর সুন্নত মতো চলা, নবীকে মহব্বত করা। নবীর মহব্বত মানে আমি আমার জীবনের সমস্ত কাজ নবীর সুন্নত মতো করব, এটা হলো নবীর মহব্বত। মনে মনে মুখে মুখে বলতেছে নবীকে ভালোবাসি, আজও দাঁড়িয়ে রাখলেন না, কাম হবে না। মুখে মুখে বলতেছেন আমি নবীকে ভালোবাসি, এখনো ব্যাংকে টাকা ছুঁয়ে সুদ খাওয়া বাদ দেননি, কাম হবে না। হাজারো ইংরেজি শিক্ষিত মানুষ চাকরি থেকে রিটায়ার করে ওই 40-50 লাখ টাকা যে পাইছে সরকারের, এই টাকাটা ব্যাংকে থুয়ে ওখান থেকে সুদ তুলে তুলে খায়। নামাজের পয়লা কাতারে নামাজ পড়ে, একটা নামাজও কবুল হবে না। হাদিসে বুখারী শরীফে হাদিসে মজা আছে, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম টাকায় লালিত পালিত হয়। হাজার হাজার মানুষ সরকারি চাকরি করত, চাকরি থেকে রিটায়ার করে যে টাকা পাইছে, টাকাটা ব্যাংকে থুইয়া ওখান থেকে মোষ মেরা টাকা তুলে তুলে খায়, আর ইমাম সাহেবের ভুল ধরে, ঠিক কিনা? পয়লা কাতারে নামাজ পড়ে, যায় নামাজ এটা পারে থুইছে, সেই যায় নামাজ আরেকজন উঠলে খেপে যায়। এই জন্যে মসজিদে কোনো জায়নামাজ নির্ধারণ করা জায়েজ নাই। আপনি যেখানে জায়গা পাবেন সেখানে বসবেন। আপনারা যদি চিন্তা করেন যে এটা সভাপতি সাহেবের জায়নামাজ, এটা প্রেসিডেন্ট সাহেব, এটা চেয়ারম্যান সাহেব, এটা এমপি সাহেবের জায়নামাজ, এটা কেউ বসবে না, এই জায়গা রিজার্ভ, তাহলে গুনাহ হবে। তবে হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে আলেমের জন্য জায়গা রিজার্ভ করতে পারবেন। কারণ কি জানেন? কারণ ইমাম সাহেবের নামাজ যদি নষ্ট হয়, বাকি নামাজ পড়াবে কে? এই পিছনে যিনি দাঁড়ায় আছে। এই জন্য মুয়াজ্জিন সাহেব অথবা সানি ইমাম অথবা একজন আলেম মানুষ, এই জন্য একদিন হয়েছে কি দেখেন, মানে আমি মাহফিলে যাইতেছি, তো রাস্তায় একটা মসজিদে নামাজ পড়তে গেছি। তো নামাজে আমি চিন্তা করি ইমাম সাহেবের পিছনে দাঁড়াই, যদি ইমামের উজু চলে যায় বা কোনো কারণে ইমামের সমস্যা হয়, তাহলে তো আমাকে সামনে যাইতে হবে। তো ওইখানে ওই জায়নামাজ ছিল, আমি জায়নামাজে দাঁড়াইছি। নামাজের পরে এক লোক সেই খেপা আমার উপর, হ্যাঁ আপনি জায়নামাজে বসলেন, জানেন এটা কার জায়নামাজ? তা তো জানি না। কোচে এটা অমুকের জায়নামাজ, এখানে সিনি প্রত্যেক দিন বসে। আমি বললাম ইমাম সাহেবের নামাজ যদি নষ্ট হয় উনি পড়াতে পারবো নি, আর কথা কয় না। বন্ধু আমার, ভাইরা আমার, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দোষ ঢুকে গেছে, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই জন্য রমজান আল্লাহ দিয়েছে আমাদের আত্মশুদ্ধির মাস, আমাদের অন্তরের শুদ্ধির মাস। এই জন্য কান্নাকাটির করার চেষ্টা করবেন। ও বন্ধু, রমজান মাসে শেষ রাত্রে উঠবেন, একটু চোখের পানি ফেলবেন, যদি চোখ দিয়ে পানি বের নাও হয় কান্নার ভান ধরবেন। দেখেন না ফকিররা ভিক্ষা করে, কান্দার ভান ধরে ভিক্ষা করে, মানুষ ভিক্ষা দিয়ে দেয়। আল্লাহ হাদিসের মধ্যে আছে, যদি তোমার কান্না নাও আসে তুমি কান্নার ভান ধরো, আল্লাহ কান্না ধরার ভান করলেও তার গুনাহ মাফ করে দেয়। ও বন্ধু, আল্লাহর কাছে ছাড়া আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই। একদিন না একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মিনহা খালাকনাকুম, আল্লাহ আমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে আমাদেরকে রাখবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের যে এত অসুখ হয় কারণ কি জানেন? সুন্নত মতো চলতেছি না। হাদিসের মধ্যে আছে তোমরা আঙ্গুল চেটে খাও। নবী আলাইহিস সালাম এমনভাবে আঙ্গুল চেটে খাইতেন, প্লেট চেটে খাইতেন, বোঝা যাইতো না যে এই প্লেটে কেউ খাবার খাইছে না পানি দিয়ে ধুয়ে রাখছে। এই জন্য দেখবেন আমাদের ময় মুরব্বীরা আগে প্লেট পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেলতে, ঠিক কিনা? যারা বয়স্ক মানুষ আছেন এটা খেয়াল করে দেখছেন কিনা? আমাদের দাদা দাদি নানা নানি এরা ভাত খায়া ওই প্লেটের মধ্যে একটু পানি দিত, দিয়ে তরকারি টরকারি সব মুছে ওটা খাইতো, ঠিক কিনা? বর্তমানে ডাক্তাররা কি বলে জানেন? মেডিকেল সায়েন্সে বলতেছে মানুষ যদি খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খায়, প্লেটটা ভালো করে পরিষ্কার করে খায়, তাহলে তার জিহ্বার ভিতরে এক ধরনের লালা সৃষ্টি হয়, এক ধরনের পানি আসে, ওই পানি তার হজমের উপকার করে দেয়। এই জন্য খানা খাওয়ার পরে যদি আপনি আঙ্গুল চেটে খান এবং প্লেটটা ভালো করে পরিষ্কার করে খান, ওই খাবারের দ্বারা কখনো আপনার পেট খারাপ হবে না ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলি, নবী বলছেন তোমরা ওযুর মধ্যে ঘাড়ের মধ্যে মসহ করিও, ঘাড়ের মধ্যে পানি দিয়ে মসহ করা। বর্তমানের সায়েন্স বলতেছে মানুষের ঘাড়ের মধ্যে ব্রেনের সাথে সংযোগের রগ আছে, চিকন চিকন রগ আছে। কোনো মানুষ যদি দিনে 2-3 বার করে ঘাড়ের মধ্যে পানি দিয়ে মসহ করে, যেমন ওযুর মধ্যে আমরা মসহ করি, ওই লোকটার ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। এই জন্য দেখবেন আরব দেশের মানুষ মাথার মধ্যে সাদা রুমাল দিয়ে থয়। কেন রাখে জানেন? আবার কালো একটা বেরি দিয়ে মাথার মধ্যে পেঁচে দড়ির মতো আটকে দেখছে, ঠিক না? এটা কারণ কি জানেন? কারণ হইল
আরব দেশের মানুষ রোদের মধ্যে উট চড়াইতো, গ্রামের মানুষ। তো উট যখন রোদের ভিতরে চড়াইতো রাখালেরা, তখন ঘাড়ের মধ্যে যদি রোদের তাপ পড়ে তার হিট স্ট্রোক হবে। এই জন্য একটা কাপড় মাথায় দিয়ে ঘাড় ঢেকে রাখতো। আবার বাতাসে এই কাপড় উড়ে চলে যায়, এই জন্য করতো কি, উটের গলার দড়ি খুলে ওই দড়ি আবার মাথার মধ্যে পেঁচে দিয়ে রাখতো। সেটাই পরবর্তীতে এখন হাজি রুমাল হয়ে গেছে। কি হয়ে গেছে? হাজি রুমাল। আসলে বাস্তবে হাজি রুমাল করে সুন্নত টুন্নত কিছু না, এটা হলো ওদের দেশীয় পোশাক। এই জন্য আরব দেশের প্রত্যেকটা দেশে ওরা সাদা রুমাল, যেমন আমাদের গামছা। এখন আমরা তো ভদ্র হয়েছি, গামছা যদি কেউ কান্দে রাখি মানছে কবি সালা গাইয়া কোত্থেকে আসলো, ঠিক কিনা? কিন্তু আরবরা কিন্তু ওদের পোশাকের ঐতিহ্য হারায়নি। ওরা ওই মাথার মধ্যে সাদা রুমাল ঠিকই দিচ্ছে, আবার মাথার মধ্যে কালো বেড়ে ঠিকই বাঁধ দিচ্ছে, যদিও এটা সুন্নত টুন্নত কিছু না, এটা হলো ওদের দেশীয় পোশাক, ঠিক কিনা? আমি বলছিলাম ঘাড়ের মধ্যে চিকন চিকন রগ আছে, এই রগের মধ্যে যদি রোদের তাপ পড়ে তাহলে মানুষের হিট স্ট্রোক করবে। এই জন্য নবী বলে দিয়েছেন, তোমরা ওযু করার সময় ঘাড়ের মধ্যে হালকা করে পানি দিয়ে মসা করে নিও। বর্তমানে সায়েন্স বলতেছে যে ব্যক্তি ঘাড়ের মধ্যে হালকা করে মসা করবে ওই লোকটার ব্রেন স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। তো কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। প্রমাণ কি? কোরআনের হাফেজ হওয়া যায়। কোরআন ছাড়া দুনিয়াতে কোনো কিতাবের হাফেজ নাই। তাই খবরদার হাফেজদের সাথে খারাপ ব্যবহার করবেন না। মসজিদের ইমামের সাথে, আলেম ওলামার সাথে এদের মান-ইজ্জতের রক্ষা রাখবেন। এদেরকে হাদিয়া তোহফা দিবেন। কয় টাকা বেতন দেন? আপনি বেতন পাচ্ছেন 40,000, ইমাম সাহেব বেতন পায় 12,000, ঠিক কিনা? তারপরও ইমাম সাহেবের চেহারা দেখলে মনে হয় কত খুশি আর কত আনন্দ। সকালবেলা আমি দেখি হুজুররা নাস্তা করে পান খাইয়া হাসতে হাসতে যায়, কি খুশি। আর একজন 40,000 টাকা বেতন পায়, ওর মুখ দেখতে মনে হয় যে বাংলা পাঁচের মধ্যে কি বিপদ, ঠিক কিনা? সে টুপি পরছে, সেই টুপির মধ্যে আবার তেল ছাটা পায়খানা করে দিচ্ছে। কোনো ইমামের টুপি কোনোদিন ময়লা দেখছেন? পাঞ্জাবি ময়লা দেখছেন? কোনো ইমামের চরিত্র খারাপ দেখছেন? কোনো ইমামের চরিত্র যদি খারাপ হয় অত ইমামতি রাখবেই না। এই জন্য প্রত্যেকটা ইমাম হলো চারিত্রিক সার্টিফিকেটের দিক থেকে সর্বোচ্চ, ঠিক কিনা? মুসল্লিরা যত তাল বাহানা করতেছে এদের সমস্যা নাই, কিন্তু ইমাম সাহেব যদি তাল বাহানা করে তাহলে কেউ নামাজ পড়বে? এর মানে হলো প্রত্যেক মসজিদের ইমাম সাহেব হলো ওই এলাকার সবচেয়ে বেশি চরিত্রবান লোক, ঠিক কিনা জোরে কোন? ইমাম সাহেবের চাইতে চরিত্রবান লোক কেউ নাই। ওনার চরিত্র সামান্য একটু দোষ ধরা পড়লে মানুষের আওয়াজ তুলবে, এই ইমাম বাদ দাও, এই ইমাম বাদ দাও। সেই দিন নওগাঁ গেছি, নওগাঁয় এক ইমাম সাহেব করেছে কি, বিল্ডিং ভিত দিছে, দিয়ে ব্যাংকের থেকে টাকা নিছে। তা পাবলিক আর নামাজ পড়বে না। পাবলিক করছে হুজুর ব্যাংকের থেকে সুদের উপরে টাকা নিল, সোনালী ব্যাংক থেকে টাকা নিছে, অতএব হুজুরের পিছনে নামাজ পড়বো না। যারা আওয়াজ তুলছে ওরা সবাই কিন্তু সুদের টাকা দিয়ে বিল্ডিং বানাইছে। আমি বুঝার জন্য বলতেছি, দেখেন নিজেরা কিন্তু সুদের টাকা দিয়ে বিল্ডিং বানাইছে, সেটা কেউ ধরেনি। ইমাম সাহেব যেই না ব্যাংকের থেকে টাকা নিয়ে বিল্ডিং ভিত দিছে, এখন আর নামাজ পড়বে না। এর মানে হলো ইমাম সাহেবরা চরিত্রের দিক থেকে সবচেয়ে ভালো, জোরে করে ঠিক।